আর এবার নজর রাখতে হচ্ছে তপসিয়ার দিকে। বহুতল সংলগ্ন ঝুপড়ি, সেখানে ভয়াবহ আগুন। দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়, কিন্তু এর মধ্যেই দমকলের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। প্রগতি ময়দান ফায়ার স্টেশন, সেখানে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা, ঝুপড়িবাসীরা। মাত্র 100 মিটার দূরত্ব ঘটনাস্থল থেকে দমকলের দূরত্ব মাত্র 100 মিটার, ফায়ার স্টেশনের দূরত্ব মাত্র 100 মিটার, কিন্তু তারপরেও দমকল দেরিতে পৌঁছেছে। এই অভিযোগ রীতিমতন ক্ষুব্ধ স্থানীয়রা। দমকল আসতে দেরির অভিযোগ স্থানীয়দের ক্ষোভ। প্রগতি ময়দান ফায়ার স্টেশনে ভাঙচুর, ঘটনাস্থল থেকে দমকল কেন্দ্রের দূরত্ব যেখানে মাত্র 100 মিটার, সেখানে কেন দমকলের আসতে দেরি হলো? ভয়াবহ অগ্নিকাণ্ড। তপসিয়ায় বহুতল সংলগ্ন ঝুপড়িতে একের পর এক ঝুপড়ি ভস্মীভূত হয়। 12টি দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়, কিন্তু স্থানীয়দের ক্ষোভ। মাত্র 100 মিটার দূরত্ব দমকল কেন্দ্রেও, কিন্তু তারপরেও দমকলের আসতে কিভাবে দেরি হলো? এত ভয়াবহ আগুন, তারপরেও কেন দেরি? দমকল কেন্দ্রে ভাঙচুর স্থানীয়দের। কোথায় হাতে লেগেছে? কিভাবে ভাঙচুর করেছে অফিসটাকে? এইভাবে অফিসার উপরে অত্যাচার করলে আমরা ডিউটি কিভাবে করব? এই দেখুন, কাঁচ পাঁচ ভেঙে দিয়েছে। এটাকে আমরা তুলে নিলাম। এইভাবে সবাই দেখুন, কাঁচের কাঁচ, গাড়ির কাঁচ পাঁচ সব ভেঙে দিয়েছে। এই দেখেন, সে ছবিও দেখতে পাচ্ছেন। প্রগতি ময়দান দমকল স্টেশন, ফায়ার স্টেশন, এবং সেখানে ভাঙচুর করেছে উত্তেজিত জনতা, ক্ষুব্ধ জনতা। তাদের অভিযোগ মাত্র 100 মিটার দূরত্বে আগুন লেগেছে দমকল কেন্দ্র থেকে, কিন্তু তারপরেও দমকলের আসতে এত দেরি কেন? এই অভিযোগেই কিন্তু ভাঙচুর স্থানীয় বাসিন্দাদের। তপসিয়ার এই ঘটনা, বহুতল সংলগ্ন ঝুপড়ি, একের পর এক ঝুপড়ি ভস্মীভূত হয়ে যায়। দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি যান, তাকেও কিন্তু অভিযোগ জানান, ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। প্রগতি ময়দান ফায়ার স্টেশন, ঘটনাস্থল থেকে মাত্র 100 মিটার দূরত্বে, তারপরেও দমকলের আসতে কেন দেরি হলো? রীতিমতন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা দমকল কেন্দ্রে ভাঙচুর চালান। আমরা আরো বিস্তারিত জানবো এখনকার পরিস্থিতির বিষয়। সরাসরি আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এবং দমকল কর্মী তাদের বক্তব্য উঠে আসছে যে ফায়ার স্টেশনে ভাঙচুর করা হয়েছে, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাত্র তো ঘটনাস্থল থেকে 100 মিটার দূরত্ব ছিল, তারপরেও কেন দমকল দেরিতে আসলো? দেখো নীলাঞ্জনা, তপসিয়ার মজদুর পাড়ার যে বস্তি, সেই বস্তিতে আজকে দুপুর 11:15 থেকে 12টা নাগাদ আগুন লাগে। সেই বস্তি থেকে ফায়ার স্টেশনের দূরত্ব মাত্র 100 মিটার। অর্থাৎ আমার পেছনে যে বিল্ডিংটা তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরাপারসন পার্থকে বলবো ছবিটা দেখানোর জন্যে। এই বিল্ডিংটাই হচ্ছে ফায়ার স্টেশন, প্রগতি ময়দান ফায়ার স্টেশন। সেখান থেকে ঘটনাস্থল অর্থাৎ বস্তির দূরত্ব মাত্র 100 মিটার। অর্থাৎ ক্যামেরাটাকে প্যান করে যদি দেখাতে বলি ক্যামেরাম্যান পার্থকে, অর্থাৎ তুমি সামনের দিকে এবার ছবিটা দেখতে পারবে, সামনে ক্যামেরার লেন্স যত দূর যাচ্ছে, অর্থাৎ এই বস্তিটায় আগুন লাগে। বস্তিটা একেবারে মাঝামাঝি, অর্থাৎ বস্তির ডান দিকেও খাল, বাঁ দিকেও খাল, দুই খালের মাঝখানে এই বস্তি। সেখান থেকে দমকলের আসতে অনেকটাই দেরি হয়েছে, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের, বস্তিবাসীদের। তারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। এখানকার বস্তিবাসী তারা রীতিমতো ছুটে যান, অর্থাৎ এখান থেকে ছুটে আসেন, ছুটে সামনের সেতু ধরে তারা এখানে চলে আসেন। প্রগতি ময়দান স্টেশনের সামনে ইট পাথর দিয়ে ছোড়াছুড়ি শুরু করেন, অর্থাৎ ভাঙচুর চালান তারা। সেখানে ভেতরে যারা দমকল কর্মীরা ছিলেন তারা ভয় আত্মগোপন করতে শুরু করেন, অর্থাৎ লুকিয়ে থাকেন। কোনো দমকল কর্মীর হাতে পর্যন্ত লেগেছে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। কেন দমকল এত দেরিতে এলো? অর্থাৎ ঘটনাস্থল থেকে 100 মিটার দূরে থাকা সত্ত্বেও এরপরই ক্ষোভে ফেটে পড়েন। এরপর দমকলের যে সমস্ত, আমি আরেকবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখানোর জন্য বলবো, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ কাচের জানালা, প্রগতি ময়দান ফায়ার স্টেশন,
সামনের দিকে দেখা যাচ্ছে কাচের জানালা, সেই জানালাতে ভাঙচুর চালানো হয়, ইট পাথর ছোড়া হয়, সামনের দিকের কাজগুলো ভেঙে যায়। যে সমস্ত দমকল কর্মীরা সেখানে ছিলেন তাদের হাতে পর্যন্ত গিয়ে লেগেছে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। একটা সময় দমকলের যে মেন গেট, সেই গেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য পুলিশের ফোর্স আসে, দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে আসেন। দমকল মন্ত্রীকেও জি24 ঘন্টার তরফে এই প্রশ্ন করা হয়। এলাকার বাসিন্দারা তারা অভিযোগ করছেন, এত সামনে ফায়ার স্টেশন থাকা সত্ত্বেও কেন এত দমকল দেরিতে এলো। যদিও তিনি বলছেন দমকলের আসতে সময় লেগেছে, যখন একটা খবর পেয়েছেন তারপর ধীরে ধীরে দমকল আসতে শুরু করেছে। অর্থাৎ মোট 18টি ইঞ্জিন আসে। আমি আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব, ক্যামেরাপারসন পার্থকে বলবো ছবিটা দেখানোর জন্যে। ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছেন এলাকার বাসিন্দারা, কিছুই অবশিষ্ট নেই, যেটুকু পেয়েছেন তারা কোনো রকমে সাইডে নিয়ে এসছেন। অর্থাৎ এখন থাকার জায়গাটুকু নেই। এই শীতকালে তারা কোথায় থাকবেন, আশ্রয়হীন হয়ে পড়েছেন। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এখানে হাঁড়ি কড়া যেটুকু তারা পেয়েছেন সেইটুকুই তারা এখানে তুলে নিয়ে এসছেন। দমকল এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে 11:15 থেকে 12টা নাগাদ এই বস্তিতে আগুন লাগে। আগুন লাগার কারণ কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি, কারণ এলাকার বাসিন্দারা বলছেন সিলিন্ডার ব্লাস্ট হওয়ার শব্দ তারা পেয়েছেন। তাহলে কি সিলিন্ডার ব্লাস্ট করেই আগুন লেগেছে এই বস্তিতে, নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। যদিও জাভেদ খান এসেছিলেন, তিনি এখানকার বিধায়ক এবং বিপর্যয় মোকাবিলার মন্ত্রী, তিনি অবশ্য বলছেন প্রশাসন সরকার এদের পাশে রয়েছে, সরকার সমস্ত রকম সহযোগিতা করবে। তবে 100টিরও বেশি ঝুপড়ি এখানে কয়েক বছর ধরে বসবাস করছে, এই প্রথম নয়, এর আগেও এই ঝুপড়িতে আগুন লাগে। আমরা যে মুহূর্তে আগুন লেগেছিল সেই ছবি আপনাদের দেখাচ্ছি। রীতিমতন হিমশিম খেতে হয় দমকল কর্মীদের সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। আর রীতিমতন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা যে দমকল দেরিতে এসেছে, দমকল কেন্দ্র থেকে মাত্র 100 মিটার দূরত্বে এরকম ভয়াবহ আগুন লেগেছে, কিন্তু দমকল দেরিতে এসেছে, এই অভিযোগ ক্ষোভে তারা রীতিমতন দমকল কেন্দ্রে ভাঙচুর চালার। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু যান, তাকেও কিন্তু অভিযোগ জানান স্থানীয়রা। আগুনের গ্রাসে ঝুপড়ি, আর সেই ভয়াবহ আগুনের সেই মুহূর্তের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। আগুন নেভাতে হিমশিম অবস্থা হয় দমকল কর্মীদের। স্থানীয়দের বক্তব্য শোনাবো, কি অভিযোগ তাদের, শুনুন। এই দেখুন কাঁচ পাঁচ ভেঙে দিয়েছে। यहाँ पे बहुत देर से आग लगा हुआ था, तो दमकल एक ही दमकल आया और वही सारा पुलिस सबको मार के भगा रहा, कोई एक्शन नहीं ले रहा। और यहाँ पे सब पहले वहाँ पे स्टार्टिंग हुआ, बीच से स्टार्टिंग हुआ तो पूरा बाकी था। जहाँ पे कोचिंग होता है बच्चे लोग का पढ़ने का जगह है, यहाँ पे कोई एक्शन नहीं ले रहा, सब फोन उठाकर वीडियो ले रहा है। वीडियो से तो कुछ होने वाला नहीं, कुछ तो मदद करना होगा ना, तो कुछ हेल्प नहीं कर रहा कोई, सब वीडियो उठा रहा है। कोई बीच में फंस गया था, ऐसा कुछ हुआ? हाँ, बहुत कोई फंसा है, बहुत कोई। मेरा देखिए यहाँ पे हम यहीं का है, हम नॉर्मली लड़का है, यहाँ पे लोकल हूँ मैं, यहाँ पे सबको देख रहा हूँ, फोन उठाकर वीडियो कर रहा है। দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও গিয়েছিলেন ঘটনাস্থলে, তিনি কি বলেছেন শুনবো। যেহেতু এটা বস্তি ফায়ার, অনেক দাহ্য পদার্থ থাকে, এটা সময় লাগবে, কিন্তু আগুনটা যাতে আর না বাড়ে তার ব্যবস্থা ফায়ার ডিপার্টমেন্ট থেকে করছে। আমরা চেষ্টা করব যে তাড়াতাড়ি যাতে এই আগুনটাকে কন্ট্রোল হয়ে যায়। দেখুন এখনো পর্যন্ত 6-7টা গাড়ি এসছে, 15টা গাড়ি রাস্তায় আছে। আমি ডেকেছি সব গাড়ি, সিনিয়র অফিসারদের ডেকেছি, তারাও রাস্তায় আছে, সব চলে আসছে। কিন্তু আপনি জানেন বস্তিতে ফায়ার হলে এটা দুমদাম করে এটা বাড়তেই থাকে, আর সবই দাহ্য পদার্থ দিয়ে, জিনিসপত্র দিয়ে, প্লাস্টিক দিয়ে এগুলো হয়। এখানকার মানুষরা খুব চেষ্টা করেছে, সাধারণ মানুষ, সাধারণ কর্মীরা, তারা প্রাথমিকভাবে করেছে, তবে এখন দমকল এসছে। দেখুন মানুষের অনেক হয়তো ক্ষতি হয়েছে, এটা অস্বীকার করার জায়গা না, কিন্তু আমরা আছি, আমরা দেখছি বিষয়। দেখুন হতে পারে কিছু রাস্তাঘাট, তো এখানে তো দমকল দিয়ে 2টো গাড়ি ছিল, বাদবাকি গাড়িগুলো অন্য স্টেশন থেকে আসতে রাস্তা হয়তো কোথাও জ্যাম ছিল, গাড়ি এসছে, এতগুলো গাড়ি এলো কি করে, কাজ করছে কি করে। ঠিক আছে, মানুষের কোনো বক্তব্য থাকলে সেটা নিশ্চয়ই আমি শুনে নেব, কিন্তু আমাদের প্রাথমিক কাজ হচ্ছে আগুনটাকে নেভানোর কাজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।